নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। রোজ সকালে ওই একঘেয়ে রুটি তরকারি না খেয়ে মাঝে মাঝে কিন্তু এই রান্নাটাও ট্রাই করতে পারেন। খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায়, অথচ খেতে কিন্তু অসাধারণ হয়। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। এই হেলদি টিফিন রেসিপিটা করার জন্য আমি একটা প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ঘিটা মেল্ট হয়ে যাওয়া অবধি একটু ওয়েট করতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ডালিয়া। ঘিয়ের মধ্যে ডালিয়াটা আগে একটু রোস্ট করে নেব। ডালিয়াটাকে ঘিয়ের মধ্যে আমি রোস্ট করে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে এটা আমি নামিয়ে নিচ্ছি। এবার মূল রান্নাটা করার জন্য আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। আপনারা এটা রিফাইন অয়েলেও করে নিতে পারেন। ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা সাদা জিরে। দিয়ে দিলাম একটু হিং। এই রান্নাটায় হিং দিলে খেতে খুবই ভালো লাগে, আর হিং তো ডাইজেশনেও খুবই হেল্প করে। দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি 7-8টা গোটা গোলমরিচ। দিয়ে দিচ্ছি 3-4টে লবঙ্গ, 3টে এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এবার সবকিছু একটু ভালো করে ফ্রাই করে নেব। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা 2 টিস্পুন। একটা টমেটোকে 4 টুকরো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার, 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন যাচ্ছে ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার অল্প জল মিশিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ডালিয়া দিয়ে আপনারা নিশ্চয়ই অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন, কিন্তু আমার আজকের এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি একটু দিয়ে দেব আলু। আমি একটা মিডিয়াম সাইজের আলুকে একদম ছোট ছোট আলুর চচ্চড়ির আলু যেমন করে কাটে সেভাবে কেটে নিয়ে দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুগুলোকেও একটু ফ্রাই করে নিচ্ছি। আলুর টুকরোটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু ডাল। আমি এখানে মুগ ডাল নিয়েছি, 1/2 কাপ ডালিয়া নিয়েছি, তাই 1/2 কাপ আমি মুগ ডাল দিয়ে দিচ্ছি। মশলার সাথে এটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে যদি আগে না তৈরি করে থাকেন, একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। আমি 1/2 কাপ ডালিয়া আর 1/2 কাপ ডাল নিয়েছি, মানে টোটাল 1 কাপ, আর জল দিয়ে দিচ্ছি 3 কাপ। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা ভালো করে ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে। ঝোলটা এখন খুব ভালো করে ফুটে উঠেছে। গ্যাসটাকে আমি মিডিয়ামে করে দিলাম। এবার এর মধ্যে আমি ডালিয়াটা দিয়ে দিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4-5টা হুইসেল দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তাহলে এটা রেডি হোক, তারপরে আমি ফিরে আসছি। 5টা হুইসেল দেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, আর পুরো প্রেসারটা বেরিয়ে যাওয়ার পর আমি লিডটা খুলেছি। এখন এটা একদম রেডি হয়ে গেছে। দেখুন এটা লুকটা এই রকম হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়, সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। এবার শুধু আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ডালিয়াটা খাওয়ার জন্য একদম রেডি। আর এবার এটাকে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের দারুণ টেস্টি আর সেরকমই হেলদি জলখাবারের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে ফাটাফাটি হয়। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন।
তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।